আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও চলে আসলাম একটা ফ্রাইডে ভ্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার মেয়েও আমার সাথে উঠে যায়। তো তাকে নিয়েই আমি শুরু করি আমার ফ্রাইডে জার্নিটা। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে প্রত্যেকটা রুমের গেট খোলা। তারপর আমি চলে আসি রান্নাঘরে। আজকে যেহেতু একটু ক্লাউডি ছিল, তো আমার মুডটাও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তো আমার টার্গেট থাকে আমি নামাজের আগেই সব কাজ শেষ করে ফেলবো। ঘুম থেকে উঠেই প্রথমে কেতলিতে পানি গরম করতে দিয়ে দিই, তারপরে পানিটা গরম হতে হতে এখানে আমি রাইস কুকারটা অন করে দিই, ওটাতে স্টিম করে ফেলি পানি। প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে গরম পানি করে নিই, যাতে করে পরবর্তীতে কোনো হ্যাসেল না হয়। তারপরে চলে যাই ডিরেক্ট রান্নাঘরে যে আমি রাতে এগুলো সব ক্লিন করে রাখি, বাট আমি জানি না কখন কোন ফাঁকে এসে ওই সব মেসড আপ করে। তো যাই হোক, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে চুলাটা জ্বালিয়ে আমি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে নিই। ব্রেকফাস্টে আমি প্রত্যেক দিনই খুব লাইট হালকা ব্রেকফাস্ট করি। ব্রেড, বাটার, জ্যাম, ডিম, 1 কাপ চা, ইটস ম্যান্ডেটারি। তো বেসিক ব্রেকফাস্ট একদমই তেমন আহামরি কিছু না, তবে ফ্রাইডেতে ব্রেকফাস্টটা একটু ডাইনিংয়ে বসে একটু ভিডিও ক্লিপস নিয়ে করতে খুব ভালো লাগে, বিকজ ফ্রাইডেটা খুব স্পেশাল। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি সুন্দর একটা স্টার্ট আপ ছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। তো এখানে আমি একটু ব্রেড টোস্ট করে নিচ্ছি, সাথে একটা এগ নিয়েছি। ডিম আমার খুব একটা পছন্দ না, তবে এখন আমি প্রতিদিন না হোক সপ্তাহে 2 থেকে 3টা ডিম খাওয়ার চেষ্টা করি। তা আমি সবাইকে সাজেস্ট করব, যারা ডিম খাও না, পছন্দ করো না, 1টা বা 2টা ডিম রোজ খেতে পারো। তো যাই হোক, এখানে আমি আমার ব্রেকফাস্ট প্রিপারেশন নিয়ে চলে যাই আমার এঞ্জেলের ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে। তখনও পর্যন্ত আমার জানা ছিল না যে সামনে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। তখনও পর্যন্ত আমি নিজে নিজে চিন্তা করছিলাম দুপুরে মেনুতে বিফের সাথে, যেহেতু আমার হাজব্যান্ড বিফ খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই আমি আলাদা করে বিফ রান্না করতে চাচ্ছিলাম, আর সাথে হচ্ছে চিকেন খিচুড়ি করতে চাচ্ছিলাম, যে রাইস দিয়ে আমি বিফ দিয়ে খেয়ে ফেলতে পারবো। তখনও পর্যন্ত মাথায় দুপুরে মেনুই ঘুরছিল। তো যাই হোক, এখানে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়ি। তারপরে হচ্ছে এখানে শাওয়ারের প্রিপারেশন নিয়ে নিই, কজ আমার তো নামাজের আগে অল ক্লিয়ার করে ফেলতে হবে, সব সেট করে ফেলতে হবে। তারপরে শাওয়ার টাওয়ার করি, ওকে ঘুম পাড়িয়ে যেই আমি রান্নাঘরে ঢুকি, দ্য ডিজাস্টার হ্যাপেন দেয়ার। ভাই, আমার বেসিন থেকে পানি পড়ে, বেসিনের লাইন থেকে পানি উপরে উঠে ভেসে আমার শুক্রবারের 12টা বাজায় দেয়। এইগুলা ক্লিন করার মাঝে মাঝে আমি রান্নাও করি, তারপরে আমি দুপুরে খাবার সার্ভ করি, আর একটানা 3 ঘন্টা লাগায় পানি কাচায় রান্নাঘর পরিষ্কার করি। ভাই রে ভাই, আমার মনে হইতেছিল আমার হেল্পিং হ্যান্ডটাকে তুলে আমি কোনো খাঁচায় ভরে ফেলি। ও এগুলার মধ্যে যে কত হ্যাসেল ক্রিয়েট করছে, তারপর আমি 3 ঘন্টা কাজ করার পরে ফাইনালি এরকম একটা লুক আনতে পারি। জাস্ট হ্যাড আ হ্যাট্রিক ফ্রাইডে, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। অনেক বোরিং ছিল, বাট স্টিল থ্যাংক ইউ।